বন্ধুরা, আপনার জীবনে কি কখনো এমন কিছু ঘটেছে যা আপনি কেবল দিব্য কৃপা বলে মনে করেছেন? ভগবান আমাদের অনেকবার কৃপা করেন, কিন্তু আমরা তা বুঝতে পারি না। শাস্ত্রে বলা হয়েছে, যখন ভগবান কৃপা করেন তখন তার কিছু চিহ্ন শরীর ও মন দুটিতেই প্রকাশ পায়। হ্যাঁ বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা জানব ভগবান শ্রীকৃষ্ণ তথা অন্যান্য শাস্ত্রে বর্ণিত এমন 5টি গোপন চিহ্ন, যা দেখা দিলে আপনি নিশ্চিত হতে পারেন ভগবান আপনার জীবনে প্রবেশ করেছেন আর আপনি তার কৃপা প্রাপ্ত। বন্ধুরা, আশা করি আজকের ভিডিও আপনাদের অবশ্যই ভালো লাগবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও শেয়ার করে দেবেন। কমেন্টে লিখে জানাবেন আপনার জীবনে কি এই 5টির মধ্যে কোনো চিহ্ন প্রকাশ পেয়েছে। বন্ধুরা, অমৃতরস কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। যারা ইতোমধ্যে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা আমাদের চ্যানেলে নতুন, এখনও সাবস্ক্রাইব করেননি, তাদের সকলকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক। প্রথম চিহ্নটি হলো চোখে করুণা ও প্রেমের অশ্রু। হ্যাঁ বন্ধুরা, ভক্তিমূলক গান শুনে, নাম সংকীর্তনে বা ভগবানের কথা চিন্তা করলেই আপনার চোখ থেকে জল পড়ে, আর এটিই প্রথম ও প্রধান লক্ষণ। ভগবদ্গীতায় ভগবান বলেছেন, যে ভক্ত আমার প্রেমে তন্ময় হয়ে পড়ে আমি তার হৃদয়ে বাস করি। এই অশ্রু কোনো সাধারণ অশ্রু বা আবেগ নয়, এটি হলো আত্মার সাথে পরমাত্মার সংযোগের প্রতিফলন। যার হৃদয় পরিশুদ্ধ হয়ে ঈশ্বরকে টানে, সেই হৃদয় নিজেই ঈশ্বরের আবাস হয়ে ওঠে। দ্বিতীয় চিহ্ন, শান্ত ও প্রশান্ত মন। জীবনে হাজারো ঝড়ঝাপটা, দুঃখ, কষ্ট, অবিচার, তবুও মনে থাকে এক অদ্ভুত শান্তি ও স্থিরতা। আপনি আগের মতো রেগে যান না, অপমান পেলেও প্রতিশোধের আগুন জ্বলে না। মনে হয় সব কিছু ঈশ্বরের ইচ্ছাতেই ঘটছে। শাস্ত্রে বলা হয়েছে, যার হৃদয়ে ঈশ্বরের কৃপা বর্ষিত হয় তার অন্তর থেকে সমস্ত মোহ ও ক্লেশ বিলীন হয়ে যায়। এই শান্তি ঈশ্বরের অদৃশ্য স্পর্শ। তৃতীয় চিহ্ন, আকস্মিক পাপ বিমুখতা ও ভক্তিতে আকর্ষণ। একসময় যেসব বিষয়ে আসক্তি ছিল, ভোগবিলাস, অহংকার, কুআচরণ, মিথ্যা কথা, হঠাৎ সেসব বিষয়ে অরুচি জন্মায়। তার জায়গায় এখন ভগবানের নাম, পবিত্র পুরাণ, বিভিন্ন গ্রন্থ, দান, ধ্যান ইত্যাদিতে আগ্রহ বাড়ে। এটি ঈশ্বরের কৃপায় মানসিক স্তরের উত্তরণ। ভগবান ভাগবতে বলেছেন, যে ব্যক্তি নিজে থেকেই ধর্মের পথে আকৃষ্ট হয় সে পূর্বজন্মে অনেক পুণ্য অর্জন করেছিল। চতুর্থ চিহ্ন, জীবন থেকে আস্তে আস্তে বিষাক্ত মানুষ ও খারাপ পরিস্থিতি সরে যাওয়া। বন্ধুরা, দেখবেন হঠাৎ কিছু মানুষের মুখোশ খুলে যায় আমাদের সামনে। যারা একদিন আপনাকে ঠকিয়েছে তারা নিজে থেকেই দূরে সরে যাবে। কিছু সম্পর্ক ছিন্ন হয়ে যায় আপনি না চাইলেও। অনেকে হয়তো ভাবেন, আমার কাছ থেকে সমস্ত লোক কেন দূরে সরে যাচ্ছে। আসলে তা হলো ভগবানের কৃপা। ভগবান আপনাকে এগিয়ে যেতে দিচ্ছেন সামনের দিকে। তার পবিত্র আলোয় পৌঁছাতে হলে অন্ধকারকে পিছনে ফেলতেই হবে। পঞ্চম চিহ্ন, ঈশ্বরের বার্তা ঘন ঘন পাওয়া। হঠাৎ করে গীতার কোনো শ্লোক চোখে পড়া,
ভক্তিমূলক কোনো ভিডিওর প্রতি মনোযোগ বাড়ে। কেউ ঈশ্বরের গল্প বললে যা আপনার বর্তমান জীবনের সমস্যার উত্তর হয়ে ওঠে। এই দৈববার্তা বা সংকেত হল ভগবানের সরাসরি উপস্থিতি। শ্রীমদ্ ভাগবতে ভগবান স্বয়ং বলেছেন, ভগবান নিজেই তার ভক্তদের পথ দেখাতে নানা উপায়ে যোগাযোগ করেন। ভগবানের কৃপা হলে জীবন অদ্ভুতভাবে সিনক্রোনাইজড হয়ে যায়। বন্ধুরা, যখনই এই লক্ষণই বুঝতে শুরু করবেন বা অনুভব করতে পারবেন, তখন থেকে প্রতিদিন ভগবানের নাম আরও বেশি জপ করা শুরু করুন। তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করুন। নিজের জীবনে যতটুকু শান্তি বা ভালো পেয়েছেন সেটাকেই নিজের সম্বল ও শ্রেষ্ঠ পাওয়া মনে করুন। কারণ ভগবানের কৃপা একবার যার ওপর পড়ে তার জীবন আর কখনো অন্ধকারে ডুবে যায় না। এই ভিডিওটি যদি আপনাদের হৃদয় ছুঁয়ে যায় তাহলে জানবেন ভগবান আপনার সাথেই আছেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। হরে কৃষ্ণ। জয় শ্রী রাধে।